শুভ সকাল, নমস্কার। স্বামী বিবেকানন্দের 163তম শুভ আবির্ভাব তিথির পুণ্য প্রভাতে মায়ের সকল ভক্ত সন্তানদের মায়ের গৃহমন্দিরে স্বাগত জানাই। গুরুদেব ঠাকুর মা স্বামীজি শ্রীপাদ পদ্মে আমার অনন্ত অভূমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিলাম। মায়ের সকল ভক্ত সন্তানদের, বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই আমার প্রাণভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন আজ এই মহাপবিত্রের পুণ্য প্রভাতে, পুণ্য লগ্নে আমরা শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। প্রার্থনা। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। গণানাং ত্বা গণপতিগং হবামহে কবিং কবিনামুপমস্রবস্তমং জ্যেষ্ঠরাজং ব্রহ্মণং ব্রহ্মণস্পত আনা শৃণ্বন্নোতিभिः ওম মহাগণপতয়ে নমঃ। ওম হংস হংসায় বিদ্মহে পরমহংসায় ধীমহি তন্নো হংস প্রচোদয়াৎ। ওম নমো হিরণ্যবাহবে হিরণ্যবর্ণায় হিরণ্যরূপায় হিরণ্যপতয়ে অম্বিকাপতয়ে উমাপতয়ে বসুপতয়ে নমো নমঃ। ঋতগম সত্যং পরম ব্রহ্ম পুরুষং কৃষ্ণ পিঙ্গলম ঊর্ধ্বরেতম বিরূপাক্ষং বিশ্বরূপায় বৈ নমো নমঃ। ঈশানো সর্ববিদ্যানামীশ্বর সর্বভূতানাং ব্রহ্মোऽধিপতির্ব্রহ্মণোऽধিপতির্ব্রহ্মা শিবো মে অস্তু সদা শিবম। ওম ভূর্ভুবঃ শুভঃ। ওম নমো সম্ভবে চ মയോ ভবে চ নমো শঙ্করায় চ ময়স্করায় চ নমো শিবায় চ শিবতারায় চ। ওম নিধানপতয়ে নমঃ। নিধানপতান্তিকায় নমঃ। ঊর্ধ্বায় নমঃ। ঊর্ধ্বলিঙ্গায় নমঃ। হিরণ্যায় নমঃ। হিরণ্যলিঙ্গায় নমঃ। সুবর্ণায় নমঃ। সুবর্ণলিঙ্গায় নমঃ। দিব্যায় নমঃ। দিব্যলিঙ্গায় নমঃ। ভবায় নমঃ। ভবলিঙ্গায় নমঃ। সর্বায় নমঃ। সর্বলিঙ্গায় নমঃ। শিবায় নমঃ। শিবলিঙ্গায় নমঃ। জলায় নমঃ। জ্বাললিঙ্গায় নমঃ। আত্মায় নমঃ। আত্মলিঙ্গায় নমঃ। পরমায় নমঃ। পরমলিঙ্গায় নমঃ। এতৎসমস্য সূর্যস্য সর্বলিঙ্গাগ্র স্থাপয়তি পানিমন্ত্রং পবিত্রম সদ্যজাতং প্রপদ্যামি সদ্যজাতায় বৈ নমো নমঃ। ভবে ভবে নাতি ভবে ভবস্যমম ভবদ্ভবায় নমঃ। বামদেবায় নমঃ। জ্যেষ্ঠায় নমঃ। শ্রেষ্ঠায় নমঃ। রুদ্রায় নমঃ। কালায় নমঃ। কলবিকরণায় নমঃ। বলবিকরণায় নমঃ। বলায় নমঃ। বলপ্রমথনায় নমঃ। সর্বভূতদমনায় নমঃ। মনোন্মনায় নমঃ। অঘোরে ভূত ঘোরে ভো ঘোর ঘোর তরে ভো সর্বে ভো সর্ব সর্বে ভো নমস্তে অস্তু রুদ্ররূপেভ্যঃ। সর্ব বৈ রুদ্রস্তস্मै রুদ্রায় নমো অস্তু। পুরুষ বৈ রুদ্র সন্মঃ নমো নমঃ। পুরুষ বৈ রুদ্রস্মন্মঃ নমো নমঃ। বিশ্বং ভূতং ভুবনং চিত্রং বহুধা জাতং জায়মানং চ যত সর্বহেষ রুদ্রস্তস্मै রুদ্রায় নমো অস্তু। কোদ্রুদ্রায় পচতোষে মৃডুষ্টমায় তব্বশে वोचेम शान्तमागम हृदे सर्वहेश रुद्रस्तस्मै रुद्राय नमो अस्तु। ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात्।
ये ते सहस्रमयुतं पाशामृतमर्ताय हन्तवे तनयज्ञस्य मायया सर्वा नव यजामहे मृत्युवे स्वाहा मृत्युवे स्वाहा। ओम नमो भगवते रुद्राय विष्णवे मृत्युर्मे पाहि। ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ओम नमस्तेऽस्तु भगवान् विश्वेश्वराय महादेवाय त्र्यंबकाय त्रिपुरान्तकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकण्ठाय मृत्युञ्जयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन्महादेवाय नमः। ओम शं च मे मयश्च मे प्रियं च मे अनुकामश्च मे कामश्च मे सौमनसश्च मे भद्रं च मे श्रेयश्च मे वश्यश्च मे यशश्च मे भगश्च मे द्रविणं च मे यन्ता च मे धर्ता च मे क्षेमश्च मे धृतश्च मे विश्वं च मे महश्च मे संवित् च मे ज्ञात्रं च मे शुश्च मे पशुश्च मे क्षीरं च मे लयश्च मृतं च मे अमृतं च मे यक्ष्णं च मे नामयच्च मे जीवतुश्च मे दीर्घयुक्तं च मे नमित्रं च मे भयं च मे शुभं च मे शयनं च मे शुषा च मे सुदिनं च मे सदाशिवं। शान्ति शान्ति शान्तिः। ओम असतो मा सद्गमयो तमसो मा ज्योतिर्गमयो मृत्युर्मा अमृतंगमयो। ओ यो वेदादौ सरः प्रोक्तो वेदान्ते च प्रतिष्ठितः तस्य प्रकृतिलीनस्य यः परस्य महेश्वरः सदाशिवम्। ओम शान्ति शान्ति शान्तिः। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে মহাপবিত্র প্রভাতে আজ আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া নিত্য পাঠে প্রবেশ করছি। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রী বিবেকানন্দ সুপ্রভাতম। হে প্রেষ্টনাথ সুমহান যোগ শক্তিধারিণ, হে নিত্যমুক্ত সততম হি মহাবরেণ্যা, আনন্দ রূপ ভুবি বৈ জনমুগ্ধকারিণ, বিশ্বাস্য বীর সুয়তে তব সুপ্রভাতম। হে বুদ্ধ শাশ্বত, হে বুদ্ধ শাশ্বত বিবেক সুবোধোদয়ীন, সত্যাশ্রয়ীন জনগণান পথদানকারীন, হে মুক্ত সর্বজন মুক্তি বিধানকারীন, বিশ্বাস্য বীর সুয়তে তব সুপ্রভাতম। ভক্তিশ্চ তে সুবিদিতা ভুবি রামকৃষ্ণে, শ্রীরামকৃষ্ণ হৃদয়ে সুকৃত
সুকৃতাধিকার। হে মাতৃভক্ত পৃথিবী বিজয়ী ধ্রুবং ত্বং বিশ্বাস্য বীরসূয়তে তব সুপ্রভাতম। হে শুদ্ধ পূত ভুবনে সুচিতা বিধাতা রিক্তার্ত পীড়িত জনে সর্ববুদ্ধিকারিণ নিত্যং কৃপা গলিতা হৃৎ পর দুঃখ হারিণ বিশ্বাস্য বীরসূয়তে তব সুপ্রভাতম। মায়া বিহীন ভুবিন নয়মোহ পারে ত্বং জাগ্রত হি সততং জনমুক্তিধারিণ জাগর্তি মানবগণস্তব সুপ্রভাবৈ বিশ্বাস্য বীরসূয়তে তব সুপ্রভাতম। সংসার পার কমলাক্ষু কর্মকারিণ নিত্যং বিবেকমতি শক্তি বিধান দক্ষ হে বুদ্ধ জাগরায়ণ সুমতিং বিবেকম বিশ্বেশ্ব বীরসূয়তে তব সুপ্রভাতম। সন্তাপ্ত মানবগণেষু মহাকৃপাতে প্রজ্ঞাবতামপি তে মোহনীয় প্রজ্ঞা সূর্য প্রভতসমপি তে কমনীয় কান্তি বিশ্বাস্য বীরসূয়তে তব সুপ্রভাতম। আনন্দ সুন্দর হীরান আনন্দ সুন্দর হি শান্ত বিবেক মূর্তে ধীরাপনুক্তম গতি স্তব কর্ম শক্তি বীরেশ্বর শিশিব হে শশিবত্তদায়ীন বিশ্বাস্য বীরসূয়তে তব সুপ্রভাতম। নরোত্তম পবিত্র নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণ করুণা হি সদা তয়াপ্তা সন্ন্যাসী পেতে পর দুঃখ সেবা বিশ্বাস্য বীরসূয়তে তব সুপ্রভাতম। হে সত্য সকল মহতমবিনাশীন তেজস্বী দেহি সততম হেমিতং সুতেজা হে শ্রেষ্ঠ জাগরায়ণ সমভীর নিদাদৈর বিশ্বাস্য বীরসূয়তে তব সুপ্রভাতম। হে দেশ প্রেমিক চ জাতসু বিশ্বপ্রেম ব্রহ্মজ্ঞ হে বিদিত মর্ম সমগ্র বিশ্ব ব্রহ্মণ মহাপুরুষ গৃহী ব্রহ্মণ মহাপুরুষ গৃহী দেব নিত্যম বিশ্বাস্য বীরসূয়তে তব সুপ্রভাতম। নিঃস্বার্থ হে কমল নেত্র মহাসমুদ্র স্নিগ্ধং বিশাল হৃদয়ং হিতবেতি জানে যজ্ঞান নারান হি কুরুন সকলং চ পৃথ্যা বিশ্বাস্য বীরসূয়তে তব সুপ্রভাতম। শ্রীরামকৃষ্ণ চরিতে নিতরং হি মুগ্ধঃ শ্রীরামকৃষ্ণ মননে স্থিতধি সদা ত্বম শ্রীরামকৃষ্ণ ভজনে সুমুদস্তয়াপ্তঃ শ্রীরামকৃষ্ণময় হে তব সুপ্রভাতম। শ্রীরামকৃষ্ণ চরিতে নিতরাং হি মুগ্ধঃ শ্রীরামকৃষ্ণ মননে স্থিতধি সদা ত্বম শ্রীরামকৃষ্ণ ভজনে সুমুদস্তয়াপ্তঃ শ্রীরামকৃষ্ণময় হে তব সুপ্রভাতম। বিশ্বাস্য বীরসূয়তে তব সুপ্রভাতম। শ্রীরামকৃষ্ণ ভগবান
তব সুপ্রভাতম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। ভক্তবৃন্দরা, আজ স্বামী বিবেকানন্দের মহারাজজির 163তম শুভ আবির্ভাব তিথি পূর্ণ প্রভাতে আমরা আজকে সবার স্বামীজি এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে ভারতবর্ষ ও তার পুনরুত্থানের উপায়, আরেকবার বলছি, স্বামীজি মহারাজের 163তম পূর্ণ আবির্ভাব তিথির পূর্ণ প্রভাতে পূর্ণ লগ্নে সবার স্বামীজি পবিত্র গ্রন্থখানি থেকে স্বামী লোকেশ্বরানন্দজি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি রচিত ভারতবর্ষ ও তার পুনরুত্থানের উপায় স্বামী বিবেকানন্দ বলছেন। আসুন আমরা মায়ের সকল ভক্ত সন্তানেরা এই অংশটিকে আমি পাঠ শুরু করছি। আপনারা প্লিজ করজোড়ে অনুরোধ করছি আপনারা প্লিজ শেষ পর্যন্ত এই মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। সবার স্বামীজি স্বামী পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি রচিত ভারতবর্ষ ও তার পুনরুত্থানের উপায় এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে আমি এই চ্যাপ্টার থেকে পাঠ শুরু করছি। আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। যদি এই পৃথিবীতে এমন কোনো দেশ থাকে যাকে পুণ্যভূমি নামে বিশেষিত করা যেতে পারে, যদি এমন কোনো স্থান থাকে যেখানে মানুষের ভেতর ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্ত ভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে হয়েছে, যদি এমন কোনো দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে, তবে নিশ্চিতভাবে বলতে পারি সে আমাদের মাতৃভূমি এই ভারতবর্ষ। ভারতের ইতিহাসে কেউ এমন একটি যুগ দেখিয়ে দিন দেখি যে যুগে সমগ্র জগৎকে আধ্যাত্মিকতা দ্বারা পরিচালিত করবার মতো মহাপুরুষের অভাব ছিল, কিন্তু ভারতের কার্যপ্রণালী আধ্যাত্মিক, সে কাজ রণবাদ্য বা সেনাবাহিনীর অভিযানের দ্বারা হতে পারে না। ভারতের প্রভাব চিরকাল পৃথিবীতে নিঃশব্দ শিশিরপাতের মতো সকলের অলক্ষ্যে সঞ্চারিত হয়েছে, অথচ পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলগুলি ফুটিয়ে তুলেছে। আমাদের মাতৃভূমির প্রতি জগতের ঋণ অপরিসীম। খ্রিস্ট ধর্ম যখন কল্পনাতেও উদ্ভূত হয়নি, তার অন্তত 300 বছর আগেই আমাদের ধর্ম সুপ্রতিষ্ঠিত। বিজ্ঞান সম্বন্ধেও একই কথা। প্রাচীন ভারতবর্ষের আরেকটি দান বৈজ্ঞানিক দৃষ্টি সম্পন্ন চিকিৎসকের দল। স্যার উইলিয়াম হান্টারের মতে নানান রাসায়নিক পদার্থের আবিষ্কার এবং বিকল কর্ণ ও নাসিকার পুনর্গঠনের উপায় নির্ণয়ের দ্বারা ভারতবর্ষ আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। অঙ্কশাস্ত্রে ভারতের কৃতিত্ব আরও বেশি। বীজগণিত, জ্যামিতি, জ্যোতির্বিদ্যা ও বর্তমান বিজ্ঞানের বিজয় গৌরব স্বরূপ মিশ্র গণিত সবগুলোরই জন্ম ভারতবর্ষে। বর্তমান সভ্যতার ভিত্তিপ্রস্তর স্বরূপ সাংখ্য দশক ও ভারত মনীষীরাই সৃষ্টি। 10টি সংখ্যাবাচক দশমিক শব্দ বাস্তবিক সংস্কৃত ভাষার শব্দ, যেটা ইংলিশে ডেসিবেল বলছে। দর্শনের ক্ষেত্রেও আমরা এখনো পর্যন্ত অন্য যে কোনো জাতির চেয়ে অনেক উপরে আছি। প্রসিদ্ধ জার্মান দার্শনিক শোপেনহাওয়ারও একথা স্বীকার করেছেন।
সঙ্গীতে ভারত জগৎকে দিয়েছে প্রধান 7টা স্বর এবং সুরের 3টি গ্রামসহ স্বরলিপি প্রণালী। ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে এটা এখনো সর্বসম্মত যে আমাদের সংস্কৃত ভাষা যাবতীয় ইউরোপীয় ভাষার ভিত্তি। সাহিত্যের ক্ষেত্রে আমাদের মহাকাব্য, কাব্য, নাটক অন্য যে কোনো ভাষা শ্রেষ্ঠ রচনার সমান। জার্মানির শ্রেষ্ঠ কবি আমাদের শকুন্তলার নাটক সম্বন্ধে সংক্ষিপ্ত মন্তব্যে বলেছেন যে এতে স্বর্গ ও পৃথিবী সম্মিলিত। ঈশপস ফেবলস নামে প্রসিদ্ধ গল্পমালা ভারতেরই দান, কারণ ঈশপ তাঁর বই এর উপাদান নিয়েছিলেন একটা প্রাচীন সংস্কৃত গ্রন্থ থেকে। আরাবিয়ান নাইটস নামক বিখ্যাত কথা সাহিত্য, এমনকি সিন্ডারেলা ও বরবটির ডাঁটা গল্পেরও উৎপত্তি ভারতেই। শিল্পকলার ক্ষেত্রে ভারতই প্রথম তুলো ও লাল রং উৎপাদন করে এবং সব রকম অলংকার তৈরিতেও বিশেষ দক্ষতা দেখায়। চিনি ভারতেই প্রথম তৈরি হয়েছিল। ইংরেজি সুগার কথাটি সংস্কৃত শর্করা থেকে তৈরি। সর্বশেষে বলা যেতে পারে দাবা, তাস ও পাশা খেলা ভারতেই আবিষ্কৃত হয়। বস্তুত সব দিক দিয়ে ভারতবর্ষের উৎকর্ষ এত বিরাট ছিল যে দলে দলে বুভুক্ষ ইউরোপীয়রা ভাগ্যের খোঁজে ভারতের সীমান্তে উপস্থিত হতে থাকে এবং পরোক্ষভাবে এই ঘটনায় পরে আমেরিকা আবিষ্কারের কারণ হয়। যখন আমি আমাদের দেশের প্রাচীন ইতিহাস পর্যালোচনা করি, তখন সমগ্র পৃথিবীতে এমন আর একটা দেশ দেখতে পাই না যে দেশ মানব মনের উন্নতির জন্য এত কাজ করেছে। এই কারণেই আমি আমার জাতিকে কোনো রকম নিন্দা করি না বা গালাগাল করি না। আমি বলি, যা করেছো বেশ হয়েছে, আরো ভালো করবার চেষ্টা করো। কোনো কিছু ভেঙো না, কিছু নষ্ট করো না। ধ্বংসবাদী সংস্কার করা জগতের কোনো উপকারই করতে পারে না। কোনো কিছু একবারে ভেঙো না, একেবারে ধূলিসাৎ করো না, বরং গঠন করো। যদি পারো সাহায্য করো, যদি না পারো হাত গুটিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকো। এমন এবং যেমন চলছে চলতে দাও। যদি সাহায্য করতে না পারো অনিষ্ট করো না। যে যেখানে আছে তাকে সেখান থেকে উপরে তুলবার চেষ্টা করো। তুমি আমি কি করতে পারি? তুমি কি মনে করো তুমি একটা শিশুকেও কিছু শেখাতে পারো? পারো না। শিশু নিজেই শিক্ষা লাভ করে। হে ভারতের শ্রমজীবী, হে ভারতের শ্রমজীবী, তোমার নীরব অনবরত নিন্দিত পরিশ্রমের ফলস্বরূপ বাবিল, ইরান, আলেকজান্দ্রিয়া, গ্রিস, রোম, ভেনিস, জেনোয়া, বাগদাদ, সমরকান্দ, স্পেন, পর্তুগাল, ফরাসি, ডেনমার্ক, ওলন্দাজ ও ইংরেজের ক্রমান্বয়ে আধিপত্য ও ঐশ্বর্য। আর তুমি কে ভাবে এ কথা? তোমাদের পিতৃপুরুষ দুখানা দর্শন লিখেছেন, 10খানা কাব্য বানিয়েছেন, 10টা মন্দির করেছেন। তোমাদের ডাকের চোটে গগন ফাটছে, আর যাদের রুধির স্রাবে মনুষ্য জাতির যা কিছু উন্নতি, তাদের গুণগান কে করে? লোকজয়ী ধর্মবীর, রণবীর, কাব্যবীর সকলের চোখের উপর, সকলের পূজা, কিন্তু কেউ যেখানে দেখে না, কেউ যেখানে একটা বাহবা দেয় না, যেখানে সকলে ঘৃণা করে, সেখানে বাস করে অপার সহিষ্ণুতা, অনন্ত প্রীতি ও নির্ভীক কার্যকারিতা। আমাদের গরিবরা ঘর দুয়ারে দিন রাত যে মুখ বুজে কর্তব্য করে যাচ্ছে, তাতে কি বীরত্ব নাই? বড় কাজ হাতে এলে অনেকেই বীর হয়। 10,000 লোকের বাহবার সামনে কাপুরুষও অক্লেশে প্রাণ দেয়, ঘোর স্বার্থপর ও নিষ্কাম হয়। কিন্তু অতি ক্ষুদ্র কার্যে সকালের অজান্তেও যদি সেই নিঃস্বার্থতা কর্তব্যপরায়ণতা দেখান, তিনিই ধন্য। সে তোমরা ভারতের চিরপদদলিত শ্রমজীবী, তোমাদের প্রণাম করি। জনসাধারণের উন্নতি চাই। আমার মনে হয় দেশের জনসাধারণকে অবহেলা করাই আমাদের প্রবল জাতীয় পাপ, এবং তাই হলো আমাদের অবনতির অন্যতম কারণ। যতদিন না ভারতের সর্বসাধারণ ভালোভাবে শিক্ষিত হচ্ছে, ভালোভাবে খেতে পাচ্ছে, অভিজাত লোকেরা যতদিন না তাদের ভালোভাবে যত্ন নিচ্ছে, ততদিন যতই রাজনৈতিক আন্দোলন করা হোক না কেন, কিছুতেই কিছু হবে না। ভারতকে যদি পুনরুদ্ধার করতে হয়, আমাদের অবশ্যই তাদের জন্য কাজ করতে হবে। আমাদের মিশন হচ্ছে অনাথ, দরিদ্র, মূর্খ, চাষাভূষোর জন্য
আগে তাদের জন্য করে, যদি সময় থাকে তো ভদ্রলোকের জন্য। জনসাধারণের দুর্দশার জন্য ধর্মের কোনো দোষ নেই। ভারতের দরিদ্র, ভারতের পতিত, ভারতের পাপীদের সাহায্যকারী কোনো বন্ধু নেই। তারা দিন দিন ডুবে যাচ্ছে। চিন্তাশীল ব্যক্তিরা কিছুদিন থেকে সমাজের এই দুরবস্থা বুঝেছেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তারা হিন্দু ধর্মের ঘাড়ে এই দোষ চাপিয়েছেন। তারা মনে করেন জগতের মহত্তম এই ধর্মের বিনাশ সাধনই উন্নতির একমাত্র উপায়। শোনো বন্ধু, প্রভুর কৃপায় আমি এর রহস্য আবিষ্কার করেছি। ধর্মের কোনো দোষ নেই। তোমাদের ধর্ম তো শেখাচ্ছেই জগতে যত প্রাণী আছে সকলেই সকলেই তোমারই আত্মার বহু রূপ মাত্র। সমাজের এই দুরবস্থার কারণ এই তত্ত্বকে কাজে পরিণত না করা, সহানুভূতির অভাব, হৃদয়ের অভাব। সমাজের এই অবস্থাকে দূর করতে হবে, ধর্মকে নষ্ট করে নয়, হিন্দু ধর্মের মহান শিক্ষাকে অনুসরণ করে এবং তার সঙ্গে হিন্দু ধর্মের স্বাভাবিক পরিণতি যে বৌদ্ধ ধর্ম, তার অদ্ভুত সহানুভূতির ভাবকে যুক্ত করে। আধুনিক সংস্কার করা প্রথমেই ভারতের ধর্মকে নষ্ট না করে সংস্কারের আর কোনো উপায় দেখতে পান না। তারা চেষ্টা করেছেন কিন্তু বিফল হয়েছেন। এর কারণ কি? কারণ তাদের মধ্যে খুব অল্প সংখ্যক লোকই তাদের নিজের ধর্ম ভালোভাবে পড়েছেন বা আলোচনা করেছেন, আর তাদের একজনও সকল ধর্মের প্রসূতিকে বুঝবার জন্য যে সাধনার প্রয়োজন সেই সাধনার মধ্য দিয়ে যাননি। আমি দাবি করছি যে হিন্দু সমাজের উন্নতির জন্য ধর্মকে নষ্ট করবার কোনো প্রয়োজন নেই, এবং ধর্মের জন্যই যে সমাজের এই অবস্থা তা নয়, বরং ধর্মকে সামাজিক ব্যাপারে যেভাবে কাজে লাগানো উচিত ছিল তা হয়নি বলেই সমাজের এই অবস্থা। আমি আমাদের প্রাচীন শাস্ত্র থেকে এর প্রত্যেকটি কথা প্রমাণ করতে প্রস্তুত। আমি এই শিক্ষাই দিয়ে থাকি এবং এইটি কাজে পরিণত করবার জন্য আমাদের সারা জীবন চেষ্টা করে যেতে হবে। অতীতকে জানা চাই, অতীতের গর্ভেই ভবিষ্যতের জন্ম। অতএব যত দূর পারো অতীতের দিকে তাকাও। পেছনে অনন্ত নির্ঝরিণী প্রবাহিত, প্রাণ ভরে আকণ্ঠতার জল পান করো। তারপর সম্মুখ প্রসারিত দৃষ্টি নিয়ে সম্মুখে অগ্রসর হও এবং ভারত প্রাচীনকালে যত উঁচু গৌরব শিখরে আরূঢ় ছিল তাকে তার চেয়েও আরো উঁচু, উজ্জ্বল, মহৎ ও মহামান্বিত করবার চেষ্টা করো। আমাদের পূর্বপুরুষরা মহাপুরুষ ছিলেন, আমাদের প্রথমে তা জানতে হবে। আমাদের প্রথমে জানতে হবে আমরা কি উপাদানে গঠিত, কোন রক্ত আমাদের ধমনীতে বইছে। তারপর আগে যা ছিল তার চেয়েও মহৎ নতুন ভারত গঠন করতে হবে। যারা অনবরত অতীতের দিকে তাকায় আজকাল প্রত্যেকেই তাদের নিন্দা করে থাকে। বলা হয় এত বেশি অতীতের দিকে তাকানোই ভারতবর্ষের সমস্ত দুঃখের মূল। আমি কিন্তু এর বিপরীতটাই সত্য বলে মনে করি। হিন্দুরা তাদের অতীত যত বেশি পর্যালোচনা করবে ভবিষ্যৎ ততই গৌরবময় হয়ে উঠবে, এবং যে কেউ এই অতীত গৌরবকে মানুষের কাছে তুলে ধরবে সেই দেশের পরম উপকার করবে। আমাদের পূর্বপুরুষদের রীতিনীতিগুলো খারাপ ছিল বলে যে ভারতের অবনতি হয়েছে তা নয়। এই অবনতির কারণ ওই রীতিনীতিগুলোর যে ন্যায়সঙ্গত পরিণতি হওয়া উচিত ছিল তা হতে দেওয়া হয়নি। ধর্মে আঘাত নয়। আমাদের কাজের মূল কথাটা সব সময় মনে রেখো, ধর্মে একটুও আঘাত না করে জনসাধারণের উন্নতি। তোমরা কি সাম্য, স্বাধীনতা, কার্য ও উৎসাহে ঘোর পাশ্চাত্য এবং ধর্মবিশ্বাসে ও সাধনে ঘোর হিন্দু হতে পারো? এইটি করতে হবে এবং আমরাই তা করব। ভারতবর্ষের প্রাণ শক্তি রয়েছে ধর্মে। তোমরা যদি ধর্মকে কেন্দ্র না করে, ধর্মকেই জাতীয় জীবনের প্রাণশক্তি না করে রাজনীতি, সমাজনীতি বা অন্য কিছুকে তার জায়গায় বসাও, তবে তোমরা একেবারে লুপ্ত হয়ে যাবে। এরকম যাতে না হয় সেই জন্য তোমাদেরকে সব কাজ করতে হবে ধর্মের মধ্য দিয়ে, যা তোমাদের প্রাণ শক্তি। ভারত
ভারতে যে কোনো সংস্কার বা উন্নতির চেষ্টা করা হোক, প্রথমত ধর্মের উন্নতি প্রয়োজন। ভারতকে সামাজিক বা রাজনৈতিক ভাবে প্লাবিত করবার আগে প্রথমে আধ্যাত্মিক ভাবে প্লাবিত করো। আমি অবশ্য একথা বলছি না যে আর কিছু প্রয়োজন নেই। আমি একথা বলছি না যে রাজনৈতিক বা সামাজিক উন্নতির কোনো প্রয়োজন নেই। আমার এইটুকু বক্তব্য আর আমার ইচ্ছা, তোমরা এটা ভুলো না যে ওইগুলি গৌণ, ধর্মই মুখ্য। ভারতবাসী প্রথমে চায় ধর্ম, তারপর অন্যান্য জিনিস। ভারতে সমাজ সংস্কার প্রচার করতে হলে দেখাতে হবে সেই নতুন সামাজিক প্রথার সাহায্যে আধ্যাত্মিক জীবন লাভ করবার কি বিশেষ সাহায্য হবে। রাজনীতি প্রচার করতে হলেও দেখাতে হবে আমাদের জাতীয় জীবনের প্রধান আকাঙ্ক্ষা আধ্যাত্মিক উন্নতি, তার দ্বারা কত বেশি পরিমাণে সাধিত হবে। শুধুই কি ধর্ম, তা নয়। প্রথমে অন্নের ব্যবস্থা করতে হবে, তারপর ধর্ম। বাহ্য সভ্যতা আবশ্যক, শুধু তাই নয়, প্রয়োজনের অতিরিক্ত বস্তুর ব্যবহারও আবশ্যক, যাতে গরিব লোকের জন্য নতুন নতুন কাজের সৃষ্টি হয়। অন্ন, অন্ন, যে ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারেন না, তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখবেন, একথা আমি বিশ্বাস করি না। ভারতকে ওঠাতে হবে, গরিবদের খাওয়াতে হবে, শিক্ষার বিস্তার করতে হবে, আর পৌরোহিত্যের পাপ দূর করতে হবে। প্রাচীন ধর্ম থেকে এই পৌরোহিত্যের অত্যাচার ও অনাচার ছেঁটে ফেলো, দেখবে এই ধর্মই জগতের সর্বশ্রেষ্ঠ ধর্ম। আমার কথা বুঝতে পারছো তো? ভারতের ধর্ম নিয়ে সমাজকে ইউরোপের সমাজের মতো করতে পারো। আমার বিশ্বাস এইটি কাজে পরিণত করা খুব সম্ভব, আর এই হবেই হবে। নারী জাগরণ চাই, মেয়েদের আগে তুলতে হবে, মাসকে জাগাতে হবে, তবে তো দেশের কল্যাণ, ভারতের কল্যাণ। মেয়েদের পূজা করেই সব জাত বড় হয়েছে। যে দেশে যে জাতে মেয়েদের পূজা নেই, সে দেশ সে জাত কখনো বড় হতে পারেনি, কস্মিন কালেও পারবেও না। শিক্ষার বিশেষ প্রয়োজন। আমাদের নিম্ন শ্রেণীর জন্য কর্তব্য কেবল তাদের শিক্ষা দেওয়া ও তাদের হারিয়ে যাওয়া ব্যক্তিত্বকে জাগিয়ে তোলা। তাদের ভালো ভালো ভাব দিতে হবে, তাদের চোখে খুলে দিতে হবে, যাতে তারা জানতে পারে জগতে কোথায় কি হচ্ছে। তারা নিজেদের উদ্ধার নিজেরাই করবে। প্রতিটি জাতি, প্রতিটি নরনারীকে নিজের উদ্ধার নিজেকেই সাধন করতে হবে। তাদের কয়েকটি উঁচু ভাব দিয়ে দাও, সেইটুকু সাহায্যই তাদের দরকার। অবশিষ্ট যা কিছু, তা এর ফল হিসাবে আপনিই আসবে। আমাদের কাজ কেবল রাসায়নিক পদার্থগুলিকে একত্র করে দেওয়া, তারপর প্রাকৃতিক নিয়মেই সেগুলি দানা বাঁধবে। আমাদের কর্তব্য তাদের মাথায় কতগুলো ভাব ঢুকিয়ে দেওয়া, বাকি যা কিছু তারা নিজেরাই করে নেবে। ভারতে এই কাজটি করা বিশেষ দরকার। কয়েকটি লোক মনে করলো কোনো একটা জিনিস মন্দ, সেই অনুযায়ী কিন্তু গোটা জাতিটা চলবে না। প্রথমে সমগ্র জাতিকে শিক্ষা দাও। সমাজ সংস্কারের জন্য প্রথম কর্তব্য হলো জনসাধারণকে শিক্ষিত করা। এই শিক্ষা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আত্মনির্ভরশীল হওয়ার শিক্ষা। জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায়, তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটা ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত হবে না। আমাদের কাজ হওয়া উচিত প্রধানত শিক্ষাদান, চরিত্র এবং বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধনের জন্য শিক্ষা বিস্তার। বিদেশের সঙ্গে আদান প্রদান চাই, আদান প্রদানই প্রকৃতির নিয়ম। ভারতকে যদি আবার উঠতে হয়, তবে তাকে নিজের ঐশ্বর্য ভান্ডার উন্মুক্ত করে দিয়ে পৃথিবীর সব জাতির মধ্যে ছড়িয়ে দিতে হবে, এবং বিনিময়ে অপরের যা কিছু দেয় তাই গ্রহণের জন্য প্রস্তুত হতে হবে। সম্প্রসারণই জীবন, সংকীর্ণতায় মৃত্যু, প্রেমই জীবন, দেশই মৃত্যু। আমরা যেদিন থেকে অপর জাতিগুলোকে ঘৃণা করতে আরম্ভ করলাম, সেদিন থেকে আমাদের ধ্বংস আরম্ভ হলো। আর যতদিন না আমরা আবার সম্প্রসারণশীল হচ্ছি, ততদিন কিছুই আমাদের বিনাশ আটকে রাখতে পারবে না। অতএব আমাদের পৃথিবীর সব জাতির সঙ্গে মিশতে হবে।
জগৎ অপেক্ষা করে আছে একটি পূর্ণাঙ্গ সভ্যতার জন্য। পূর্বপুরুষদের কাছ থেকে ভারতবর্ষ উত্তরাধিকার সূত্রে যে অপূর্ব আধ্যাত্মিক চিন্তা লাভ করেছে, যাকে বহু শতাব্দীর অবনতি ও দুঃখ দুর্বিপাকের মধ্যে এই জাতি সযত্নে বক্ষে ধারণ করে আছে, জগৎ সেই রত্নের জন্য তৃষ্ণাতুর হয়ে রয়েছে। অতএব আমাদের দেশের বাইরে যেতেই হবে। আমাদের আধ্যাত্মিকতার বিনিময়ে তাদের দেবার মতো যা আছে নিতেই হবে। আধ্যাত্মিক রাজ্যের অপূর্ব তত্ত্বগুলির বিনিময়ে আমরা শিখব জড় জগতের অদ্ভুত বিষয়গুলি। চিরকাল শিষ্য হয়ে থাকলেই চলবে না, আমাদের গুরুও হতে হবে। সমান সমান না হলে বন্ধুত্ব হয় না। যখন একজন সব সময় শিক্ষা দেয় এবং আরেক দল সব সময় তাদের পায়ের তলায় বসে শেখে, তখন দু দলের মধ্যে কখনোই সমতা আসতে পারে না। যদি ইংরেজ বা মার্কিনদের সমকক্ষ হতে ইচ্ছা থাকে, তবে তোমাদের তাদের কাছে যেমন শিখতে হবে তেমনি তাদের শেখাতেও হবে। আর এখনো বহু শতাব্দী যাবৎ জগৎকে শেখাবার বিষয় তোমাদের যথেষ্ট আছে। ভারতবর্ষকে ইউরোপের কাছে শিখতে হবে বাইরের জগৎকে কি করে জয় করা যায়, আর ইউরোপকে ভারতের কাছে শিখতে হবে অন্তর্জগৎকে জয় করবার উপায়। তাহলে তখন হিন্দু আর ইউরোপীয় বলে আলাদা কিছু থাকবে না। থাকবে একটি আদর্শ মানব জাতি, যে বহির্জগৎ এবং অন্তর্জগৎ উভয়কেই জয় করেছে। মানুষের মহিমার একটা দিক আমরা বিকশিত করেছি, তারা করেছে অন্য আর একটা দিক। প্রয়োজন হলো দুইয়ের সম্মিলন। নতুন ভারত গড়ে উঠবে ভারতীয় ধারাতেই। আমাদেরকে আমাদের প্রকৃতি অনুযায়ী উন্নতির চেষ্টা করতে হবে। বৈদেশিক সংস্থাগুলি জোর করে আমাদের যে প্রণালীতে চালানোর চেষ্টা করছে, সেই অনুযায়ী কাজ করার চেষ্টা বৃথা। আমি অন্যান্য জাতির সামাজিক প্রথার নিন্দা করছি না, তাদের পক্ষে সেগুলো ভালো হলেও আমাদের পক্ষে নয়। তাদের পক্ষে যা অমৃত, আমাদের পক্ষে তা বিষের মতো হতে পারে। প্রথমে এটাই বুঝতে হবে। তাদের বর্তমান সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে ভিন্ন ধরনের বিজ্ঞান, ঐতিহ্য এবং পদ্ধতি অনুযায়ী। আমাদের পেছনে আবার আরেক ধরনের ঐতিহ্য এবং হাজার হাজার বছরের কর্ম রয়েছে। স্বভাবতই আমরা কেবল আমাদের প্রকৃতি অনুযায়ী আমাদের নিজস্ব খাতেই চলতে পারি, এবং আমাদেরকে সেরকমই করতে হবে। দেশ গড়বার পথিকৃতদের প্রতি দেশপ্রেমিক হও। যে জাতি অতীতকালে আমাদের জন্য এত বড় বড় কাজ করেছে, সেই জাতিকে প্রাণের সঙ্গে ভালোবাসো। হে বীর হৃদয় যুবক বৃন্দ, আর কিছুরই আবশ্যক নেই, আবশ্যক শুধু প্রেম, সরলতা ও সহিষ্ণুতা। জীবনের অর্থ বিস্তার, বিস্তার আর প্রেম একই কথা। সুতরাং প্রেমই জীবনের একমাত্র গতি নিয়ামক। স্বার্থপরতায় মৃত্যু, জীবন থাকতেও তা মৃত্যু, আর দেহাবসানেও এই স্বার্থপরতাই প্রকৃত মৃত্যুস্বরূপ। 90% নরপশুই মৃত। প্রেততুল্য কারণ, হে যুবক বৃন্দ, যার হৃদয়ে প্রেম নেই সে মৃত ছাড়া আর কি। হে যুবক বৃন্দ, দরিদ্র, অজ্ঞ ও নিপীড়িত মানুষের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো। সেই অনুভবের বেদনায় তোমাদের হৃদয় রুদ্ধ হোক, মস্তিষ্ক ঘুরতে থাকুক, তোমাদের পাগল হয়ে যাবার উপক্রম হোক। তখন গিয়ে ভগবানের পাদ পদ্মে তোমাদের অন্তরের বেদনা জানাও, তবেই তার কাছ থেকে শক্তি ও সাহায্য আসবে, অদম্য উৎসাহ, অনন্ত শক্তি আসবে। গত 10 বছর ধরে আমার মূল মন্ত্র ছিল এগিয়ে যাও। এখনো বলছি এগিয়ে যাও। যখন চতুর্দিকে অন্ধকার বই আর কিছুই দেখতে পাইনি, তখনও বলেছি এগিয়ে যাও। এখন একটু একটু আলো দেখা যাচ্ছে, এখনো বলছি এগিয়ে যাও। বৎস, ভয় পেও না। উপরে তারকা খচিত অনন্ত আকাশ মণ্ডলের দিকে সভয় দৃষ্টিতে চেয়ে মনে করো না তা তোমাকে পিষে ফেলবে। অপেক্ষা করো, দেখবে, অল্পক্ষণের মধ্যেই দেখবে সব কিছু তোমার পদতলে। টাকায় কিছুই হয় না, নামেও হয় না, যশেও হয় না, বিদ্যায়ও কিছুই হয় না, ভালোবাসায় সব হয়। চরিত্রেই বাধা বিঘ্নের বজ্র দৃঢ় প্রাচীরের মধ্যে দিয়ে পথ করে নিতে পারো।
বড় হতে গেলে কোনো জাতির বা ব্যক্তির তিনটি জিনিসের দরকার। 1 নম্বর, সাধুতার শক্তিতে গভীর বিশ্বাস। 2, হিংসা ও সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব। 3, যারা ভালো হতে কিংবা ভালো কাজ করতে চেষ্টা করছে তাদের সাহায্য করা। কাজের সামান্য আরম্ভ দেখে ভয় পেও না, কাজ সামান্য থেকেই বড় হয়। সাহস অবলম্বন করো, নেতা হতে যেও না, সেবা করো। নেতৃত্বের এই পাশব প্রবৃত্ত জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবিয়েছে। এই বিষয়ে বিশেষ সতর্ক হও, অর্থাৎ মৃত্যুকে পর্যন্ত তুচ্ছ করে নিঃস্বার্থ হও এবং কাজ করো। হে বীর হৃদয় যুবকগণ, তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ। কুকুরের ঘেউ ঘেউ ডাকে ভয় পেও না, এমনকি আকাশ থেকে প্রবল বজ্রাঘাত হলেও ভয় পেও না। খাড়া হয়ে ওঠো, ওঠো, কাজ করো। জগতের ইতিহাসে কি কখনো এরূপ দেখা গেছে যে ধনীদের দিয়ে কোনো বড় কাজ হয়েছে? হৃদয় ও মস্তিষ্ক দিয়েই চিরকাল যা কিছু বড় কাজ হয়েছে, টাকা দিয়ে নয়। টাকা ফাঁকা সব আপনা আপনি আসবে, মানুষ চায়, টাকা চাই না। মানুষ সব করে, টাকায় কি করতে পারে? মানুষ চায় যত পাবে ততই ভালো। জগতের সমস্ত ধনসম্পদের চেয়ে মানুষ হচ্ছে বেশি মূল্যবান। হে বীর হৃদয় বালকগণ, কাজে এগিয়ে যাও। টাকা থাক বা না থাক, মানুষের সহায়তা পাও আর নাই পাও, তোমার তো প্রেম আছে, ভগবান তো তোমার সহায় আছেন। অগ্রসর হও, তোমার গতি কেউ রোধ করতে পারবে না। অন্যে যাই ভাবুক আর করুক, তুমি কখনো তোমার পবিত্রতা, নৈতিকতা আর ভাগবত প্রেমের আদর্শকে নিচু করো না। যে যে ভগবানকে ভালোবাসে তার পক্ষে চালাকিতে ভীত হবার কিছু নেই। স্বপ্নে, স্বর্গে ও মর্তে পবিত্রতাই সবচেয়ে মহৎ ও দিব্য শক্তি। গণ্যমান্য গণ্যমানা উচ্চপদস্থ অথবা ধনীর উপর কোনো ভরসা রেখো না, তাদের মধ্যে জীবনী শক্তি নেই, তারা একরকম মৃতকল্প বললেই হয়। ভরসা তোমাদের উপর, যারা পদমর্যাদাহীন, দরিদ্র কিন্তু বিশ্বাসী। আমরা ধনী বা বড়লোককে গ্রাহ্য করি না, আমরা হৃদয় শূন্য মস্তিষ্কসার ব্যক্তিদের ও তাদের নিস্তেজ সংবাদপত্রের প্রবন্ধগুলিও গ্রাহ্য করি না। বিশ্বাস, বিশ্বাস, সহানুভূতি, অগ্নিময় বিশ্বাস, অগ্নিময় সহানুভূতি। জয় প্রভু, জয় প্রভু। তুচ্ছ জীবন, তুচ্ছ মরণ, তুচ্ছ ক্ষুধা, তুচ্ছ শীত। জয় প্রভু। অগ্রসর হও, প্রভু আমাদের নেতা। পেছনে তাকিও না, কে পড়লো দেখতে যেও না, এগিয়ে যাও, সম্মুখে সম্মুখে। এইভাবেই আমরা অগ্রসর হব। একজন পড়বে আর একজন তার স্থান দখল করবে। ভগবানের কাছে প্রার্থনা করি, আমার ভেতরে যে আগুন জ্বলছে তা তোমাদের ভেতরে জ্বলে উঠুক, তোমাদের মন মুখ এক হোক। ভাবে ভাবের ঘরে চুরি যেন একদম না থাকে, তোমরা যেন জগতের যুদ্ধক্ষেত্রে বীরের মতো মরতে পারো, এই সব সময় বিবেকানন্দের প্রার্থনা। এবার কেন্দ্র ভারতবর্ষ। ভারত কি মরে যাবে? তাহলে জগৎ থেকে সমস্ত আধ্যাত্মিকতা দূর হয়ে যাবে, সমস্ত নৈতিক মূল্যবোধ বিলুপ্ত হবে, ধর্মের প্রতি সমস্ত মধুর সহানুভূতির ভাব চলে যাবে, সব রকম আদর্শবোধ নষ্ট হয়ে যাবে। তার জায়গায় দেব দেবী রূপে যৌথ রাজত্ব চালাবে। কাম এবং বিলাসিতা সে পূজার পুরোহিত হবে অর্থ, প্রতারণা পাশবিক বল এবং প্রতিযোগিতা হবে পূজা পদ্ধতি, আর মানবাত্মা হবে সে পূজার বলি, এ কখনোই হতে পারে না। সহিষ্ণুতার শক্তি কর্মশক্তির চেয়ে লক্ষ গুণে বড়, প্রেমের শক্তি ঘৃণার শক্তির চেয়ে অনন্ত গুণে বেশি। প্রাচীনকালে ঢের ভালো জিনিস ছিল, খারাপ জিনিসও ছিল, ভালোগুলি রাখতে হবে, কিন্তু আসছে যে ভারত, ফিউচার ইন্ডিয়া অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার অপেক্ষা অনেক বড় হবে। ভারত আবার উঠবে, জ্বরের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে, বিনাশের বিজয়া পতাকা নিয়ে নয়, শান্তি ও প্রেমের পতাকা নিয়ে। সন্ন্যাসীর গৈরিক বেশ সহায়ে
অর্থের শক্তিতে নয়, ভিক্ষা পাত্রের শক্তিতে। আমি যেন দিব্য চক্ষে দেখতে পাচ্ছি আমাদের এই দেশ জননী আবার জেগে উঠছেন, নবজীবন লাভ করে আগের চেয়ে অনেক বেশি গৌরবময় মূর্তিতে তিনি তার সিংহাসনে উপবিষ্ট। এবার কেন্দ্র ভারতবর্ষ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মায় কি জয়। স্বামীজি শুভ আবির্ভাব তিথির পূর্ণ প্রভাতে সবার স্বামীজি আজ এই পর্যন্ত। ঠাকুরের শ্রীপাদ পদ্মে প্রার্থনা জানায়, ঠাকুর মা স্বামীজি গুরুদেবের শ্রীপাদ পদ্মে প্রার্থনা জানায় আমরা যেন সকলে তার শ্রীপাদ পদ্মে সদা সর্বদা স্মরণ মননে যেন মনটিকে ফেলে রাখতে পারি। ঠাকুর তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র ঠাকুর যেন রক্ষা করেন। ঠাকুরের কৃপা আশীর্বাদ দয়া তার সকল সন্তানদের উপর অঝোর ধারায় বর্ষিত হোক। আসুন সকল মায়ের সকল সন্তানেরা আজকে আমরা স্বামীজির পাদ পদ্মে আমরা প্রার্থনা জানাই আমরা যেন একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারি। আমাদের সকলের মনুষ্যত্বের প্রকৃত জাগরণ হোক। স্বামীজির কৃপা, স্বামীজির আশীর্বাদ, স্বামীজির শক্তি, স্বামীজি আমাদের সেই শক্তি কৃপা শক্তি আমাদের প্রদান করুন। আমরা যেন সব একে অপরের জন্য ভাবতে পারি, আমরা যেন সবাইকে ভালোবাসতে পারি, প্রাণ প্রাণ যেন ভালোবাসতে পারি। যার যেটুকু ক্ষমতা সেইটুকু দিয়েই যেন আমরা একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারি। স্বামীজি শ্রীপাদ পদ্মে এই পূর্ণ প্রভাতে আজ আমাদের এই সমবেত প্রার্থনাটি নিবেদন করি। হে স্বামীজি, তুমি আমাদের প্রকৃত মনুষ্যত্বে চৈতন্যের জাগরণ করো, আমাদের মধ্যে শক্তি সামর্থ্য দাও। আমরা যেন তোমার এই সেবা কাজ করতে করতেই যেন আমাদের তোমার শ্রীপদতলে যেন আমাদের মৃত্যুবরণ করতে পারি। তবেই আমরা তোমাকে প্রকৃত ভালোবাসার এবং তোমার প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারবো। তুমি সেই শক্তি প্রদান করো, সেই আশীর্বাদ করো হে স্বামীজি। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আনন্দে রেখো। আপনারা ঠাকুর মা স্বামীজির কৃপায় সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। মায়ের সকল ভক্ত সন্তানদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের শ্রীপাদ পদ্মে আজকে এই ভিডিও থেকে এখানেই পরিসমাপ্তি করছি। আবার অন্য একটি পর্বে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যদি আপনাদের সবার স্বামীজি যদি ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ আপনারা চ্যানেলটিকে, মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুদের বলছি একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন। আর যারা পুরনো বন্ধু অনেক আগে আপনারা এটিকে সাবস্ক্রাইব করেছেন তারা সদা সর্বদা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী স্বামীজি মহারাজের জয়। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। হে প্রভু, হে স্বামীজি, সদা সর্বদা তোমরা সবাইকে রক্ষা করো।